তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা ব্যবসার ইঙ্গিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব না, যে ব্যবসার মাধ্যমে তোমরা পরকালের কঠিন যন্ত্রণা দাও শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। ব্যবসাটাকে আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ব্যবসাটা হবে, ঈমান আনতে হবে আমার প্রতি, আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান কেমন ভাবে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে বান্দারা, ঈমান আনো যেভাবে ঈমান এনেছে অন্যান্য মানুষেরা, অপরাপর মানুষেরা যেভাবে ঈমান এনেছে, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে এরকম আনতে হবে। যেরকম ভাবে ঈমান ছিল হযরতে বিলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার ইবনে ইয়াসার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রকম ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওরকম ঈমান হতে হবে। সম্মানিত হাজিরিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি ঈমান ছিল, সেই জন্য কুরাইশরা তাকে অবাধ্য নির্যাতন করেছিল। মক্কার কাফের মুশরিকরা তাকে এমনভাবে অত্যাচার নির্যাতন করেছিল, নির্যাতনের বৃষ্টি প্রদান চালিয়েছিল। এরপর আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল কারীম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না। ঈমান আনার কারণে তাকে অত্যাচার করা হয়েছিল। মরুভূমির ভিতরে উত্তপ্ত পানির উপর হযরত বিলালকে শোয়ে, এরপরে বুকের উপরে পাথর চাপায় দেওয়া হয়েছিল। তারপরে কি করতো, একটা ঘর, যে ঘরের ভিতরে ছাগল থাকতো, সেই ঘরের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শিকল দ্বারা বেঁধে রাখতো। উমাইয়া ইবনে খালদ সে দাস ছিল, উমাইয়া ইবনে খালদ তাকে অনেক অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। হযরত বিলালকে কি করা হলো, তাকে রশি দ্বারা বেঁধে মক্কার ছোট ছোট বালকের হাতে রশি দেওয়া হলো। মক্কার ছোট ছোট বালকেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি ধরে মক্কা হইতে গলিতে টানা হেঁচড়া করত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ক্ষত হয়ে যেত। তিনি শুধু বলতেন, আহা আহা, তিনি ঈমান ছাড়ে নাই, এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এরকম ভাবে আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে। এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হলো,
জ্বলন্ত কয়লার উপরে তাকে শোয়া দেওয়া হয়েছিল। আগুনে তার পিঠে গর্ত হয়ে গেছিল, পিঠটা পুড়ে আগুনে তার পিঠটা পুড়ে গর্ত হয়ে গিয়েছিল। চর্বি আর রক্ত পরে ওই আগুন নিভে গিয়েছিল। এরপরে লোহা গরম করিয়া হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাথায় মস্তকে টান দেওয়া হতো। এমন অকথ্য নির্যাতন, এমন নির্যাতনের দৃষ্টি প্রদান চালানোর পরেও আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রেমিক হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়েছিল না। এরকম ঈমানদার হতে হবে, এমনভাবে ঈমান আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তোমার করছেন যে সংগ্রাম করবে, জিহাদ করবে, তোমরা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, এ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে। আল্লাহ বলেছেন তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা সংগ্রাম করো আমার পথে, জান এবং মাল। সাহাবীরা কিভাবে জীবন দ্বারা সংগ্রাম করলেন আল্লাহর পথে, সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে। উহুদের যুদ্ধে সাহাবীরা কেমন ভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিলেন, আপনাদের সামনে আলোচনা করা হবে। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ সম্পর্ক হয়ে গেল। মুসলমানের সৈন্য ছিল 700, আর কাফেরদের সৈন্য ছিল 3000। উহুদ পাহাড়ের পাশে যুদ্ধ সম্পর্ক হয়ে গেল। এজন্য ইসলামের ইতিহাসে এই যুদ্ধটা উহুদ যুদ্ধ নামে খ্যাত লাভ করলো। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধে বিশ্বনবী নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজের একটা বাহিনীকে বললেন যে তোমরা এই গিরিপথে এখানে থাকবে, কোন অবস্থাতেই তোমরা এখান থেকে সরবে না। এই যুদ্ধে প্রথম দিকে এই যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের বিজয় হচ্ছিল, কাফেররা বিশ্বদর্শন করে চলে যাচ্ছিল। তাদের মানসামানা ময়দানে রেখে, ওই মানসামানা রেখে, আর কাফেররা যে চলে যাচ্ছে বিষ্ণু প্রদর্শন করে পলায়ন করছে। এরা দেখে ওই 50 জন তীরন্দাজ ওই মানসামানার লোভে ময়দানে নামে পড়ল। ময়দানে সেই মানসামানা সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে গেল। ওই সময় খালিদ বিন ওয়ালিদ, সে কাফের ছিল, মুসলমান ছিল না, ইসলাম গ্রহণ করে নাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা বিষ্ণু প্রদর্শন করে যাওয়ার সময় দেখল ওই পথে কোন মুসলিম সৈন্য নাই। তখন কি করলো কাফেররা, ওই পথ দ্বারা ঢুকে এমন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করলো। মুসলমানরাই উহুদের যুদ্ধে পরাজয় বরণ করলো। মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। 70 জন মুসলিম সৈন্য শাহাদাতের দেওয়া দান করলেন। বিশ্বনবী নিজেও মর্মান্তিকভাবে আহত হলে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীকে ইবনে কামিয়া নামক এক ব্যক্তি, সে কাফের, ইবনে কামিয়া নামক কাফের বিশ্বনবীর মাথার উপরে আঘাত করলো। বিশ্বনবীর মাথায় যখন হেলমেট পরা ছিল, লোহার হেলমেট ভেঙে লোহার পরা বিশ্বনবীর কপালের মধ্যে ঢুকে পড়ল। বিশ্বনবী আহত হলেন। সম্মানিত হাজিরিন, এখন কাফের বিশ্বনবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করল। বিশ্বনবীর সামনের 2 লাশ শহীদ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধে কত সাহাবী শহীদ হয়ে গেল। সাহাবীরা বিশ্বনবীকে
ঘিরে রাখলেন আর যাতে কোন কাফের যাতে আর না মারতে পারে বিশ্বনবীকে। আর ইবনে কামিয়া বলল আমি মুহাম্মদকে হত্যা করেছি। ইবনে কামিয়া মনে করলো মুহাম্মদ ইন্তেকাল করেছে। ইবনে কামিয়া বলল মুহাম্মদকে হত্যা করেছি। এই কথাটা কাফেরদের মধ্যে প্রচার হয়ে গেল। সাহাবীরা বিশ্বনবী ঘিরে ধরল, ঘিরে রাখলেন আর তাদের বিশ্বনবীর গায়ে কোনো গলার আঘাত না লাগে, তীরের আঘাত না লাগে ঘিরে রাখলেন। সাহাবীদের শরীরে বৃষ্টির মতো তীর আর বর্ষা আঘাত লাগলো, তীর আর বর্ষা আসলো লাগলো, কিন্তু সাহাবীরা বিশ্বনবীর কাছ থেকে সরে গেল না। সম্মানিত হাজির, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন এক গ্রামে বাস করতেন। তিনি বকরি চড়াইতেন। তিনি তার বকরিগুলি নিয়ে যখন মদিনায় গমন করলেন, মদিনায় যাওয়ার পরে তিনি জানতে পারলেন বিশ্বনবী উহুদের যুদ্ধে গমন করেছেন। তখন বকরিগুলি মদিনায় রাখিয়া তিনি উহুদের যুদ্ধে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন বিশ্বনবী বলছেন, দেখলেন বিশ্বনবী বলছেন, বিশ্বনবীকে একদল কাফের আক্রমণ অবস্থায় বিশ্বনবীর কাছে আসতেছে। বিশ্বনবী বলছেন এই কাফেরের দলকে যারা হটায় দিবে তারা জান্নাতে আমার সঙ্গী হবে। সে তরবারি যারা সে ওই কাফেরদের দলকে তিনি হটায় দিলেন। আবার যখন কাফেরের দল বিশ্বনবীর দিকে আক্রমণরত অবস্থায় আসলো, বিশ্বনবী বললেন এই কাফের দলকে তারা আমার সামনে থেকে হটায় দিবে সে পরকালে জান্নাতে আমার সঙ্গী হবে। ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তিনি তরবারি দ্বারা কাফেরদের দলকে হটায় দিলেন। আবার কাফেরদের দল যখন বিশ্বনবীর কাছে যখন আক্রমণরত অবস্থায় আসতে লাগলো, বিশ্বনবী বললেন এই কাফেরদের দলকে তারা আমার সামনে থেকে হটায় দিবে পরকালে সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি পরিচালনা করে তরবারি দ্বারা তিনি কাফেরদের দলকে বিশ্বনবীর সামনে থেকে হটায় দিলেন। তারপরে হযরত ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে কাফেরদের দলের মধ্যে ঢুকে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। তার শাহাদাতের পরে বিশ্বনবী হযরত ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গিয়ে বলল, হে ইবনে কাবুস, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। হযরত রাদিয়াল্লাহু আনহু বলেছেন যুদ্ধের ময়দানে ওহাবের মতো এত বীরত্ব প্রদর্শন আমি কাউকে দেখি নাই। আমার ঈর্ষা হয় এই ওহাবের মতো আমল নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হই। সুবহানাল্লাহ। সবাই হাজির। এই যুদ্ধে আপনার আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আমির হামজা শহীদ হয়ে গেলেন। আমির হামজাকে এই হুজুর হত্যা করেছিল ওয়াহাশী ছিল জুবাইর ইবনে মুতঈমের গোলাম, জুবাইর ইবনে মুতঈমের চাচা ওয়াইমা ইবনে আলী বদরের যুদ্ধে আমির হামজা হত্যা করেছিল। এই জন্য জুবাইর ইবনে মুতঈম
এই আমির হামজার প্রতি সে গুরুত্ব ছিল না, কাঙ্ক্ষিত ছিল। তার গোলাম হাসিম বলেছিল এই হুদের যুদ্ধে যদি আমির হামজাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমার দাসত্ব থেকে তুমি মুক্তি পাবে। হাসিম বলে আমি বর্ষা বিক্রি অত্যন্ত পারদর্শী ছিলাম, আমি আবিসিনিয়ার অধিবাসী ছিলাম। আমি মনে মনে চিন্তা করতেছিলাম এই হুদের যুদ্ধে আমি আমির হামজাকে শহীদ করে দিব, আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হাসিম সে একটা পাথর কিংবা বৃক্ষের আড়ালে ছিল। আমির হামজাকে হত্যা করার জন্য আড়ালে যখন ছিল, অনেকক্ষণ থাকার পরে যে আমির হামজা তার সামনে নিয়ে যাইতেছে, আমির হামজা তার সামনে নিয়ে যাইতেছে, যাওয়ার পরে সাবা নামক একটা কাফেরের ঘাড়ের উপরে আমির হামজা আঘাত করলো, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিল। ওই সুযোগে ওয়াসি বলে আমি ওই সময় সুযোগে বর্ষা দ্বারা এমন ভাবে আমির হামজার শরীরে আঘাত করলাম, আমির হামজার নাভির নিচে মৃত্যু হয়ে জমিনে পড়ে গেল। মৃত্যু যন্ত্রণায় কাতর হতে লাগলো। আমি লক্ষ্য করে দেখলাম তার মৃত্যু হওয়া পর্যন্ত আমি তার পাশে এক অবস্থান করেছিলাম। সে মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে লাগলো। এরপরে তার যখন মৃত্যু হয়ে গেল, তার যখন ইন্তেকাল হয়ে গেল, এরপর আমি তার শরীর থেকে বর্ষাটা আমি বাহির করলাম। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দার পিতাকে বদরের যুদ্ধে এই আমির হামজা শহীদ, এই আমির হামজা হত্যা করেছিল। এই জন্য হিন্দার রাগ ছিল আমির হামজার প্রতি। হিন্দা ওয়াসিকে নির্দেশ দিল এই আমির হামজা আমার পিতাকে বদরের যুদ্ধে হত্যা করেছিল, এই জন্য তার বুকটা ফাড়িয়া কলিজাটা আমার হাতে অর্পণ করো, আমার হাতে প্রদান করো। ওয়াসি এই তার নির্দেশে এবার আমির হামজা ইসলামের শ্রেষ্ঠ সন্তান বিশ্ব নবীর আপন চাচা আমির হামজার মুখটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার হাতে দিল। হিন্দা তার মনের বাসনা চরিতার্থ করলো, মনের বাসনা পূরণ করে দিল। বিশ্ব নবীজি ওই আমির হামজার শাহাদাতের সম্মান যখন পেল, বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার লাশের কাছে গেল। আমির হামজার লাশের কাছে গিয়ে দেখতে লাগলো হযরত আমির হামজার গলা কাটা, হাত কাটা, পা কাটা, বুকটা ফাঁকা, কলিজাটা নাই দেহের ভিতরে। নবী আমার বলে আমার সাহাবীরা আমার এই চাচাকে এ এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আমার চাচার কান নাই, নাক নাই, কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, আমার চাচার মুখটাকে ফেলেছে, আমার চাচার কলিজাটা বের করছে। নবী আমার কাঁদতে লাগলো। আমির হামজার লাশের পাশে গিয়ে নবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো।
একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওইটা জুবাইর ইবনে মুতইমের গোলাম ওয়াহশী, এই ওয়াহশী এই নিষ্ঠুর কাজ করেছে। সম্মানিত হাজিরিন, এই ওয়াহশী অনেকদিন পর একদিন ইসলাম গ্রহণ করার জন্য বিশ্বনবীর কাছে গমন করলো। বিশ্বনবী বললেন, তুমি কে? ওয়াহশী বলল, আমি ওয়াহশী। বিশ্বনবী বলল, তুমি কি সেই ওয়াহশী? তুমি কি সেই ওয়াহশী উহুদের যুদ্ধে আমার চাচাকে তুমি হত্যা করেছিলে? আমার চাচার মুখটা ভাঙা ছিল, কলিজাটা ছিল না। ওয়াহশী বলে, হ্যাঁ আমি এসেছি, হ্যাঁ আমি হত্যা করেছিলাম আপনার চাচাকে। বিশ্বনবী আমার মনে, ওয়াহশী রে, তুমি বলো আমার চাচাকে তুমি কেমন করে হত্যা করেছিলে? ওয়াহশী বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুতইমের গোলাম, আমি বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী ছিলাম। জুবাইর ইবনে